যে প্রসঙ্গটা আমি শশীদিকে জিজ্ঞেস করেছিলাম বা সার্বিকভাবে থ্রেট কালচারের কথা, রাজনীতির কথা, নিরাপত্তা প্রসঙ্গে সুনিশ্চিত একটা ব্যবস্থা সম্পর্কে ছাত্ররা বা আন্দোলনকারীরা জানতে চাইছেন সমস্ত হাসপাতালের ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবস্থা আগে নিলে কি এই পরিস্থিতির দিকে যেত না বলে মনে হয়? দেখুন, রাজ্যের সরকার খুব সুন্দরভাবে এখন বলার চেষ্টা করছে যে ডাক্তারবাবুদের দাবি তো মেনে নেওয়া হয়েছে। এটা মাথায় রাখতে হবে, 37 দিন ধরে টানা আন্দোলন রাস্তায় পড়ে থাকবার পরে কিছু দাবি মানা হয়েছে, তাও যাদেরকে পদ থেকে সরানো হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, তাদেরকে ইস্তফা দিতে বলা হয়নি, তাদেরকে কার্যত প্রাইস পোস্টিং করে আর একটা অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখনো অবধি স্বাস্থ্য সচিব তো এখনো ওই পদেই বসে রয়েছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় যিনি বসেছিলেন এখনো সেই ব্যক্তিই বসে রয়েছেন। ফলে সামগ্রিকভাবে যে দুর্নীতির কথা প্রথম দিন থেকে উঠে আসছে, এবং আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন, সন্দীপ ঘোষ কিন্তু ধর্ষণের মামলায় প্রথমে গ্রেপ্তার হননি, সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতির মামলায়। সেই দুর্নীতির অভিযোগ বহু আগে রাজ্য সরকারের কাছে করেছিল। এখন ছাত্রছাত্রীরা মানে ডাক্তারবাবুরা তারা যদি রাজ্যের সরকারের কাছে নির্দিষ্টভাবে দাবি জানায়, নির্দিষ্টভাবে, কারণ এই গোটা ঘটনার পিছনে বলা হচ্ছে যে গোটা ঘটনার পিছনে একটা দুর্নীতি রয়েছে, তা তারা তো স্বাভাবিকভাবেই গতকাল সুপ্রিম কোর্টেও তো বলেছে যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, ডাক্তারবাবুদের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আপনি ভয়ের পরিবেশের কথা বলছেন, গতকাল জুনিয়র ডাক্তারবাবুদের পক্ষ থেকে যে আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন তিনি সিবিআই এর কাছে আর্জি করেছেন যে আপনারা এমন একটা পোর্টাল খুলুন যে পোর্টালে জুনিয়র ডাক্তারবাবুরা তাদের অভিযোগ বা তারা এমন কিছু জানেন তারা জানাতে পারবেন, কিন্তু তাদের নাম যেন না বাইরে আসে। অর্থাৎ বড় বড় মাথা নিশ্চয়ই জড়িত আছে বলেই সেখানে এই বিষয়টা আসছে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো, একটা কথা বলে। আমি এত কিছু শুনছি, এত কিছু বলছেন, কড়া পদক্ষেপ নিতে হবে, সৌগত বাবু বলছেন ইত্যাদি ইত্যাদি। এই যারা আজকে শাসক দলে বসে রয়েছে এরা দিনের পর দিন তো জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসেছিল, সেই সময় কলকাতা হাইকোর্ট বলেছিল রাস্তা থেকে উঠে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।